পৃষ্ঠা ২৭। রচনার নিদর্শনস্বরূপ এই একান্ত দুষ্প্রাপ্য কাব্যখানির কয়েক পংক্তি উদ্ধৃত করিতেছি। দয়া ছাড়া ধর্ম নাই। পুরুষের উক্তি। ঘোর রজনীতে তুমি কাহার কামিনী, কিসের লাগিয়া ভ্রমিতেছ একাকিনী। বয়সে নবীন অতি রূপ মনোহর, আছো রঙ্গে সঙ্গে নাহি সঙ্গে। সঙ্গিনী অপর। কি নাম কাহার কন্যা বল রসবতী। অপ্সরী কিন্নরী কিংবা হবে দেবজাতি। কামিনীর উক্তি। অমি হে রমণী আছি একাকিনী, কুলের কামিনী তাই। তুমি হে এখানে কিসের কারণে বলো ওহে যুবরায়। একই তব রীত হেরি বিপরীত, নাহি চিতে কিছু ভয়। রমণীর পাশে এলে অনায়াসে কিরূপেতে মহাশয়। আলাপ করিতে বাসনা মনেতে, নাহি ভাবো তাহে লাজ। আমি নারী যেতে তোমার সহিতে, পরিচয় কিবা কাজ। পুরুষ। দেবগণ মধ্যে হয় আমার বসতি, ধর্ম নামে খ্যাত আমি, শুনো রসবতী। পৃষ্ঠা ২৮। সমাদরে যারা করে আমার সাধন, তাদের শরীরে করি সতত ভ্রমণ। মর্তলোকে সেই হেতু আমার বসতি, আপন বৃত্তান্ত ধ্বনি কহল সম্প্রতি। কামিনী। প্রবৃত্তির কন্যা আমি দয়া নামে খ্যাত, শ্রদ্ধা নামে ভগ্নী মম জগতে বিদিত। মর্তলোকে মহাত্মাগণের অন্তরেতে, নিবাস আমার তাই ভ্রমি হেন মতে। সুরগণ শ্রেষ্ঠ তুমি ধর্ম মহামতি, এরূপ ব্যবহার কেন অবলার প্রতি। তোমার উচিত কভু না হয় এমন, ছাড়ো ছাড়ো পথ করি স্বস্থানে গমন। পুরুষ। দয়া ছাড়া ধর্ম বলো আছে কোনখানে, যেখানেতে দয়া দেখো ধর্ম সেইখানে। অতএব কেন করো এমন ভাবনা, দয়া ছাড়া ধর্ম প্রিয় কখনো হবে না। দয়াহীনে ধর্মের নাহিকো হয় গতি, দয়া ধর্ম দুয়ে হয় একাধারে স্থিতি। কামিনী। শপথ করিতে যদি পারো মহাশয়, তবে সে আমার ইথে হইবে প্রত্যয়। যেখানেতে রব আমি সেইখানে রবে, তিলেক তিলার্ধ নাহি ছাড়াছাড়ি হবে। তুমি ধর্মরাজ হও সত্যের আশ্রয়, ত্রিসত্য করিলে পরে ঘুচিবে সংশয়। দুইজনে সত্য বন্ধ করি হেন মত। পৃষ্ঠা ২৯। পারিজাত হার ছিল দোহার সনেতে, আপন আপন করে লইয়ে আপন। উভয়ে উভয় গলে করিল অর্পণ, হেনকালে আচম্বিতে নিদ্রাভঙ্গ হল। কিছু নাহি জানিলাম পরে কি ঘটিল। কোট। চিত্তবিলাসিনীর আনকোট। প্রকাশকাল হইতে পরবর্তী ১০ বৎসরের মধ্যে বন্ধনী শুরু ১৮৫৬ থেকে ৬৬ বন্ধনী শেষ, আমরা আরও ৭ জন গ্রন্থকর্ত্রীর সন্দর্শন পাই। টিকা ৩। General Report on Public Instruction ... for 1865 to 66 বন্ধনী শুরু পেজ 111 বন্ধনী শেষ, and 1866 to 67 বন্ধনী শুরু p.82 বন্ধনী শেষ। মূল পাঠে ফিরে এলাম। ইহাদের নাম ও রচনা। ১. বামা সুন্দরী দেবী বন্ধনী শুরু পাবনা বন্ধনী শেষ। কোট। কি কি কুসংস্কার তিরোহিত হইলে এদেশের শ্রীবৃদ্ধি হইতে পারে। আনকোট। ৪ঠা বৈশাখ ১৭৮৩ শক বন্ধনী শুরু ইং ১৮৬১ বন্ধনী শেষ। পৃষ্ঠা ২০। এই সন্দর্ভটির ভূমিকায় লোকনাথ মৈত্রেয় লিখিয়াছেন। কোট। ইহার রচয়িত্রী ৩ বৎসরের অধিক হইবে না,
বিদ্যাচর্চা আরম্ভ করিয়াছেন। যত্ন সহকারে বিদ্যার্জনে নিবিষ্ট মনা হইলে আমাদের দেশীয় রমণীগণ যে কত অল্পকাল মধ্যে বিদ্যা ও জ্ঞানালঙ্কারে ভূষিতা হইতে পারেন, তাহা এদেশের লোকের হৃদয়ঙ্গম করিয়া দেওয়া আমার এই ক্ষুদ্র পুস্তক প্রচার করিবার অন্যতর উদ্দেশ্য। আনকোট। পৃষ্ঠা 30। 2. হরকুমারী দেবী বন্ধনী শুরু, কালীঘাট বন্ধনী শেষ। কোট। বিদ্যা দারিদ্র দলনী আনকোট বন্ধনী শুরু, কাব্য বন্ধনী শেষ, ... 12 আশ্বিন 1783 শক বন্ধনী শুরু, ইং 1861 বন্ধনী শেষ। পৃষ্ঠা 84। পুস্তকে লেখিকা নিজ নাম এইভাবে ব্যক্ত করিয়াছেন, বন্ধনী শুরু, পঞ্চমীতে যেই দ্রব্য না করে ভক্ষণ, তার আদ্যবর্ণ অগ্রে করিয়া গ্রহণ। কর্কট মিথুন রাশে হয় যেই নাম, রচয়িত্রী সেই দেবী কালীঘাট ধাম। আনকোট। 3. কৈলাসবাসিনী দেবী বন্ধনী শুরু, দুর্গাচরণ গুপ্তের পত্নী বন্ধনী শেষ। কোট। হিন্দু মহিলাগণের হীনাবস্থা আনকোট বন্ধনী শুরু, সন্দর্ভ বন্ধনী শেষ, ... 1785 শক বন্ধনী শুরু, ইং 1863 বন্ধনী শেষ। পৃষ্ঠা 72। কোট। হিন্দু অবলাকুলের বিদ্যাভ্যাস ও তাহার সমুন্নতি আনকোট ... 1787 শক বন্ধনী শুরু, ইং 1865 বন্ধনী শেষ। পৃষ্ঠা 39। 4. মার্থা সৌদামিনী সিংহ কোট নারীচরিত আনকোট ইং 1865 পৃষ্ঠা 94। 5. রাখালমণি গুপ্ত কোট কবিতামালা আনকোট ইং 1865 পৃষ্ঠা 72। 6. কামিনী সুন্দরী দেবী বন্ধনী শুরু, শিবপুর বন্ধনী শেষ। কোট উর্বশী নাটক আনকোট 1272 সাল বন্ধনী শুরু, ইং 1866 বন্ধনী শেষ। পৃষ্ঠা 85। গ্রন্থকর্ত্রীর নাম কোট দ্বিজতনয়া আনকোট আছে, কিন্তু ইহার পরবর্তী পুস্তক কোট বালাবোধিকায় আনকোট বন্ধনী শুরু, ইং 1868 বন্ধনী শেষ। কোট উর্বশী নাটক রচয়িত্রী শ্রীমতী কামিনী সুন্দরী দেবী প্রণীত আনকোট মুদ্রিত হইয়াছে। পৃষ্ঠা 31। বঙ্গমহিলাদের মধ্যে কামিনী সুন্দরী প্রথমে নাটক রচনায় হস্তক্ষেপ করেন। 7. বসন্ত কুমারী দাসী বন্ধনী শুরু, বরিশাল বন্ধনী শেষ। কোট কবিতা মঞ্জরি আনকোট একে যথোচিত শিক্ষার অভাব, তাহার উপর সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা, ইহা স্মরণ করিলে স্বল্প শিক্ষিতা এই সকল কুলবালার প্রথমোদ্যম নিতান্ত অকিঞ্চিৎকর মনে হইবে না। ক্রমশ মাসিক পত্রের পৃষ্ঠাতেও বঙ্গ মহিলারা আত্মপ্রকাশ করিতে লাগিলেন। কোট বামাবোধিনী পত্রিকা আনকোট বামাগণের রচনার জন্য পত্রিকার কয়েক পৃষ্ঠা উন্মুক্ত রাখিবার ব্যবস্থা করিলেন। চারিদিকেই স্ত্রী শিক্ষা প্রসারের আন্দোলন মাথা তুলিল। 1869 খ্রিস্টাব্দে সরকার বেতুন কলেজের সহিত একটি শিক্ষয়িত্রী বিদ্যালয়ের সূচনা করিলেন। কলিকাতার ব্রাহ্ম সমাজগুলিও, বিশেষত কেশবচন্দ্রের প্রগতিশীল দল, স্ত্রী শিক্ষার সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য বদ্ধপরিকর হইলেন। স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা প্রতিপন্ন করিবার জন্য বদ্ধপরিকর হইলেন। স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা প্রতিপন্ন করিবার জন্য নানা প্রবন্ধ ও পুস্তক পুস্তিকা প্রচারিত হইতে লাগিল। যে সকল মহিলা ইতিপূর্বে বিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত হইয়াছেন, তাহারা অশিক্ষিতা ভগ্নীগণকে বিদ্যা শিক্ষায় অনুপ্রাণিত করিতে লাগিলেন। স্ত্রী শিক্ষার প্রসারের সহিত পরবর্তী 10-11 বৎসরে সাহিত্য মন্দিরের পূজারিণীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাইয়াছিল। পৃষ্ঠা 32।
তাহাদের দান কেবলমাত্র সাহিত্যের কাব্য বিভাগেই সীমাবদ্ধ ছিল না। ইহাদের সকলের নাম ধাম ও রচনার দীর্ঘ তালিকা না দিয়া মাত্র কয়েকজনের উল্লেখ করিলেই চলিবে। তাহারা ননিবালা দেবী কোট কামিনী কলঙ্ক আনকোট বন্ধনী শুরু উপন্যাস বন্ধনী শেষ এপ্রিল 1870, হেমাঙ্গিনী কোট মনোরমা আনকোট বন্ধনী শুরু আখ্যায়িকা বন্ধনী শেষ জুলাই 1874, সুরঙ্গিনী দেবী বন্ধনী শুরু প্রসন্ন কুমার সর্বাধিকারীর পত্নী বন্ধনী শেষ কোট তারা চরিত আনকোট জানুয়ারি 1875, কোট রাজস্থানীয় ইতিহাসমূলক আখ্যায়িকা বন্ধনী শেষ বন্ধনী শুরু রাজস্থানীয় ইতিহাসমূলক আখ্যায়িকা বন্ধনী শেষ ফয়জুন্নিসা চৌধুরানী কোট রূপ জালাল আনকোট ঢাকা 1876, বন্ধনী শুরু প্রণয়মূলক আখ্যায়িকা বন্ধনী শেষ রাসসুন্দরী বন্ধনী শুরু কিশোরীলাল সরকারের মাতা বন্ধনী শেষ কোট আমার জীবন আনকোট ডিসেম্বর 1876, টিকা 4। প্রথম সংস্করণের পুস্তকের এই প্রকাশকাল বেঙ্গল লাইব্রেরি সংকলিত মুদ্রিত পুস্তকাদির তালিকা হইতে গৃহীত। স্মৃতিকথায় সন্তারিখের গণ্ডগোল হওয়া স্বাভাবিক। রাসসুন্দরী লিখিয়াছেন কোট 1216 সালে চৈত্র মাসে আমার জন্ম হইয়াছে, আর এই বহি 1275 সালে যখন প্রথম ছাপা হয় তখন আমার বয়ঃক্রম 59 বৎসর ছিল আনকোট। মূল পাঠে ফিরে এলাম। শেষোক্ত গ্রন্থখানি উল্লেখযোগ্য। ইহা সরল ও প্রাঞ্জল ভাষায় লিখিত আত্মকথা রচনার নিদর্শনস্বরূপ কোট আমার জীবন আনকোট হইতে কিঞ্চিত উদ্ধৃত করিতেছি। পৃষ্ঠা 33, কোট আমার মা বলিলেন, এই যে আমাদের দালানে ঠাকুর আছেন তাহারই নাম দয়ামাধব, তিনি ঠাকুর। কল্ল তোমাদের যে লোক নদীর কূল হইতে কোলে করিয়া বাটিতে আনিয়াছিলেন সে মানুষ। তখন আমি বলিলাম, মা তুমি বলিয়াছিলে ভয় হইলে দয়ামাধবকে ডাকিও। আমাদের দয়ামাধব আছেন, তবে যে কালী যখন ভয় হইল আমরা দয়ামাধব দয়ামাধব বলিয়া কত ডাকিলাম, আইলেন না কেন? মা বলিলেন ভয় পাইয়া কাঁদিতে কাঁদিতে দয়ামাধব দয়ামাধব বলিয়া ডাকিয়াছিলে। দয়ামাধব তোমাদের কান্না শুনিয়া ওই মানুষ পাঠাইয়া দিয়া তোমাদিগকে বাটিতে আনিয়াছেন। আমি তখন মাকে জিজ্ঞাসা করিলাম, মা দয়ামাধব দালানে থাকিয়া কেমন করিয়া আমাদের কান্না শুনিলেন? মা বলিলেন, তিনি পরমেশ্বর, তিনি সর্বস্থানেই আছেন, এজন্য শুনিতে পান, তিনি সকলের কথাই শুনেন আনকোট। কোট সেই পরমেশ্বর আমাদিগের সকলকে সৃষ্টি করিয়াছেন, তাহাকে যে যেখানে থাকিয়া ডাকে তাহাই তিনি শুনেন। বড় করিয়া ডাকিলেও তিনি শুনেন, ছোট করিয়া ডাকিলেও শুনেন, মনে মনে ডাকিলেও শুনিয়া থাকেন। এজন্য তিনি মানুষ নহেন, পরমেশ্বর। তখন আমি বলিলাম, মা সকল লোক যে পরমেশ্বর পরমেশ্বর বলে? সেই পরমেশ্বর কি আমাদের? পৃষ্ঠা 34, মা বলিলেন, হ্যাঁ, ওই এক পরমেশ্বর সকলেরই, সকল লোকেই তাহাকে ডাকে। তিনি আদি কর্তা। এই পৃথিবীতে যত বস্তু আছে তিনি সকল সৃষ্টি করিয়াছেন, তিনি সকলকেই ভালোবাসেন, তিনি সকলেরই পরমেশ্বর। কোট বাস্তবিকই পরমেশ্বর যে কি বস্তু তাহা আমি এ পর্যন্ত বুঝিতে পারি নাই। সকল লোক পরমেশ্বর পরমেশ্বর বলে তাহাই শুনিয়া থাকি, এই মাত্র জানি। মা বলিলেন, তিনি ঠাকুর, এজন্য সকলের মনের ভাব জানিতে পারেন। মার ওই কথা শুনিয়া আমার মন অনেক সবল হইল। বিশেষ সেই দিবস হইতে আমার বুদ্ধির অঙ্কুর হইতে লাগিল। আর পরমেশ্বর যে আমাদের
ঠাকুর, তাহাও আমি সেই দিবস হইতে জানিলাম। আর আমার মনে অধিক ভরসা হইল। পরমেশ্বরকে মনে মনে ডাকিলেও তিনি শুনেন, তবে আর কিসের ভয়? এখন যদি আমার ভয় করে, তবে আমি মনে মনে পরমেশ্বর পরমেশ্বর বলিয়া ডাকিব। মার ওই কথা আমার চিরস্থায়ী হইয়াছে। মা বলিয়াছেন, আমাদের পরমেশ্বর আছেন। আনকোট।